যারা নিয়মিত ইনস্টাগ্রাম ইউজ করেন তারা নিশ্চয়ই গত কয়েকদিন ধরে নিজেদের ফিডে আনইউজুয়াল কিছু কন্টেন্টের সমাগম দেখতে পাচ্ছেন, যেখানে সামান্য থেকে সামান্যতম ভিডিওতেও মেটা ভায়োলেশন স্ট্রাইক দিয়ে দেয়। সেখানে রীতিমতো ডার্ক ওয়েবের কন্টেন্ট ঘুরে বেড়াচ্ছে সাধারণ নিউজ ফিডে। গুঞ্জন উঠেছে কোনো এক হ্যাকার নাকি ইনস্টাগ্রামের অ্যালগরিদম হ্যাক করে তাতে এই ধরনের স্পর্শকাতর কন্টেন্ট মিশিয়ে দিচ্ছেন, যার ফলে ইনস্টাগ্রাম এখন আর ভায়োলেন্ট কন্টেন্টগুলো ফিল্টার করতে পারছে না। সত্যি কি তাই? সত্যিই কি হ্যাকারদের কবলে চলে গেল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি? গত 25শে জানুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি 2025 নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিয়মিত হুমকিমূলক পোস্ট দেয়া হচ্ছিল। তারা বোঝাতে চাচ্ছিল যে 27শে ফেব্রুয়ারি অনলাইনে বড় কিছু একটা হতে যাচ্ছে। সেই ইনস্টাগ্রাম আইডি থেকে প্রতিদিন অনবরত একই মেসেজ দেয়া হচ্ছিল যে 27শে ফেব্রুয়ারি বড় কোনো ধামাকা আসতে চলেছে। এমন পোস্টের বদৌলতে ওই অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যাও ক্রমশ আকাশচুম্বী হয়ে ওঠে। কিন্তু কি হতে চলেছিল 27শে ফেব্রুয়ারি? গুঞ্জন উঠেছে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কোনো এক হ্যাকার দলের। তাদের উদ্দেশ্য হচ্ছে ডার্ক ওয়েবের স্পর্শকাতর কন্টেন্টগুলোকে নেট দুনিয়ায় পাবলিশ করে রীতিমতো ইন্টারনেট ব্রেক করে দেয়া। এমন কিছু পাবলিশ করা যা নেট দুনিয়ার ইতিহাসে কখনোই কেউ দেখেনি। এই কাজে কিছুটা সফলতা অর্জন করে বলেই ধরা যায়, কেননা গত 26শে ফেব্রুয়ারি থেকে ইনস্টাগ্রামের ফিড জুড়ে মারাত্মক ও স্পর্শকাতর ভিডিও ঘুরতে শুরু করে। এমন সব ভিডিও যার বর্ণনা দিতে গেলে আমাদেরই স্ট্রাইক খেতে হতে পারে। তবে মেটা কর্তৃপক্ষ সম্ভবত এই বিষয়টি ধরতে সক্ষম হয় এবং অ্যালগোরিদমের নিয়ন্ত্রণ নিজেদের করে নিতে পারে, যার ফলে দ্রুতই সেই সব ভায়োলেন্ট কন্টেন্টের পরিমাণ দ্রুতই কমে যেতে শুরু করে। তবে এই সব সহিংস ও স্পর্শকাতর কন্টেন্টের পরিমাণ বেড়ে যাওয়ার পেছনে অ্যালগোরিদমের ত্রুটিকে দায়ী করে ইনস্টা কর্তৃপক্ষ। এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে মেটা। তবে এই ঘটনা যে মেটার ওপর মানুষের আস্থায় অনেকটাই ছেদ ফেলেছে তা বলাই বাহুল্য। গত কয়েক বছর ধরেই সামাজিক মাধ্যমগুলোতে সহিংস কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। 2021 সালে ফেসবুকের নিজের করা এক প্রতিবেদনে দেখা গেছে প্রতিনিয়তই ঘৃণা বিদ্বেষ ছড়ানো এবং হয়রানিমূলক কন্টেন্টের পরিমাণ বেড়ে চলেছে। সামাজিক মাধ্যমগুলোতে সহিংস কন্টেন্ট নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করা হলেও তা সবসময় কার্যকর হয় না। 2019 সালে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদের হামলার ঘটনা ফেসবুকে লাইভ স্ট্রিমিং হওয়ার সময় কৃত্রিম বুদ্ধিমত্তা সেটিকে সঠিকভাবে শনাক্ত করতে ব্যর্থ হয়েছিল, ফলে সহিংস কন্টেন্ট দ্রুত ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমগুলোতে সহিংস কন্টেন্টের বিস্তার রোধে প্ল্যাটফর্মগুলোর আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, যাতে ব্যবহারকারীরা নিরাপদ ও সুস্থ ধারার অনলাইন অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। ইনস্টাগ্রামের নিউজ ফিডের এই অনাকাঙ্ক্ষিত কন্টেন্ট কি আপনার কাছে এসেছিল? যদি এসে থাকে তাহলে আপনার অভিজ্ঞতাটুকু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।